বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, মহান সৃষ্টিকর্তার অনুগ্রহে আল্লাহ ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত একজন গর্বিত সদস্য। আমাদের সৈনিক জীবন সম্পর্কে আপনাদের ভালো ধারণা আছে। অনেক বৈচিত্র্যময় জীবন, আর আমরা 90 দশকে সৈনিক জীবনে পদার্পণ করেছি, যোগদান করেছি। তখনকার আমলে এখনকার মতো মোবাইল ছিল না। আমরা 2 মাস, 3 মাস, 4 মাস পর পর ছুটি আসতাম, চিঠি লিখতাম প্রতি মাসে একটা করে, আর চিঠির উত্তর পাওয়ার জন্য অপেক্ষা করতাম। সেনানিবাসের জীবনটা অনেক বৈচিত্র্যময়। এখানে বিভিন্ন ক্যান্টনমেন্টে চাকরি করেছি, হিলটেক্সে, পার্বত্য অঞ্চলে চাকরি করেছি, মিশনে চাকরি করেছি। শুধু প্রশিক্ষণ আর প্রশিক্ষণ, ট্রেনিং, প্রতিদিন ট্রেনিং, সকালবেলা ঘুম থেকে উঠে এক্সারসাইজ, ট্রেনিং, প্রশিক্ষণ আর প্রশিক্ষণ, এই নিয়ে আমাদের জীবন, দীর্ঘটা জীবন চলে গেছে সেনানিবাসের ভিতরে। অনেক সময় পরিবারের কথাও মনে থাকতো না, এত জটিলভাবে আমাদের সময় পার হতো। তো এখন অবসরে এসেছি। অবসরে আসার পরেও সেনানিবাসের চিরাচরিত নিয়ম থেকে বেরিয়ে এসে অন্য এক পরিবেশে নিজেকে মানিয়ে নিতে হয়। যখন রিটায়ার করলাম, ক্যান্টনমেন্টের জীবন আর বাইরে এসে নিজের জীবনকে পরিচালনা করা, এটা এত সহজ কাজ নয়। এর পিছনে আরেকটা কারণ ছিল, আমরা তখনকার আমলে 16-17 বছরে একটা ছোট্ট মানুষ সৈনিক জীবনে পদার্পণ করি। তখন কতটুকুই বুঝি। সেই দিন থেকে মনে হয় আমরা আমাদের রক্তে, মাংসে, হৃদয়ে, মস্তিষ্কে সেই ক্যান্টনমেন্টের ভিতরের যে কার্যকলাপগুলো, সেগুলোই মিশে গেছে। শৃঙ্খলা, সিনিয়রের প্রতি শ্রদ্ধা, কমান্ডের প্রতি শ্রদ্ধা রেখে আমাদের চাকরি করতে হয়েছে। তো যখন সেনানিবাসের বাইরে বৈচিত্র্যময় একটা সিভিল জীবনে পদার্পণ করি, তখন এই জীবনটাকে মানিয়ে নেওয়া, সফলতা ব্যর্থতা অবশ্যই আছে। কেউ কেউ সফল, কেউ কেউ অতটা সফল হতে পারে না। আমরা অবসরে এসে আমাদের যারা কলিগ, বেসম্যান বা আমাদের সাথে যারা সশস্ত্র বাহিনী, সেনা, নৌ বিমান বাহিনীতে চাকরি করত, আমরা যখন একসাথে ক্যান্টনমেন্টের পাশাপাশি কিছু এরিয়া থাকে প্রত্যেকটা ক্যান্টনমেন্টেই, সেখানেও আমরা অনেকেই শেয়ারে 10 জন, 15 জন, 5 জনে মিলে জায়গায় কিনে বাড়ি করে থাকি। অনেকে গ্রামেও থাকে। তো সবাই চায় যে আমরা যারা দীর্ঘটা সময় একসাথে ছিলাম, আমরা আমাদের দুঃখে, সুখে দুঃখে যেন আমরা একজন আরেকজনকে পাশে পাই। সেভাবে সেই চিন্তা থেকে আমরা সংগঠনে সংযুক্ত হই।
এই সংগঠন নিয়ে বলতে গেলে প্রথমেই বলতে হয় আমাদের সংগঠনের উদ্যোক্তা, প্রথম যার মাথা থেকে এই সংগঠনটা আসে যে আমাদের একত্রিত হইতে হবে, কারণ আমাদের বর্তমানে প্রায় 6 লক্ষের উপরে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্য বিভিন্ন জায়গায় রয়েছে। তো ওনার মাথা থেকে, উনি হলো বীর মুক্তিযোদ্ধা অনারি ক্যাপ্টেন আফাজুল স্যার, উনি প্রথম একটা সংগঠন তৈরি করেন। ওনার হাত ধরেই বাংলাদেশে রিটায়ার্ড পার্সনদের জন্য সংগঠন প্রথম প্রতিষ্ঠিত হয়। এরপরে বীর মুক্তিযোদ্ধা সিনিয়র ওয়ারেন্ট অফিসার মতিউর সাহেব, তারপরে ওনার পরে উনি আর একটা সংগঠন করেন। এরপরে সামাজিক সংগঠন, ওই দুইটা ছিল ট্রাস্ট করে এরা সংগঠন করেছেন। এরপরে প্রথম সংগঠন করেন আমাদের সবার শ্রদ্ধেয় প্রিয় SM শফিকুল ইসলাম। উনি প্রথম ওই দুইটার পরে এই সংগঠনটা তৈরি করেন। অনেক দক্ষ লোক, ভালো লোক। সেই প্রথম সংগঠনের এই SM শফিকুল ইসলাম সাহেবের প্রথম সংগঠনের সাধারণ সম্পাদক হওয়ার সৌভাগ্য আমার হয়েছে, যার জন্য বাংলাদেশের ছড়িয়ে ছিটিয়ে থাকা অনেককে আমি চিনি, অনেকের সাথে আমার কথা হয়েছে, আমি অনেকের সাথে মিটিং করেছি, কথা বলেছি, অনুষ্ঠান করেছি। এই সংগঠনটার নাম ছিল অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী সৈনিক কল্যাণ সংস্থা। অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী সৈনিক কল্যাণ সংস্থা, এই নামে SM শফিকুল ইসলাম, সার্জেন্ট SM শফিকুল ইসলাম উনি সংগঠন করেন। আমাদের সংগঠন করার কিছু উদ্দেশ্য ছিল। আমাদের অবসরপ্রাপ্তদের পক্ষ থেকে আমরা দেশের শীতবস্ত্র বিভিন্ন জেলায়, গাজীপুরে, রংপুরে, বিভিন্ন জেলায় আমরা নিজস্ব টাকা সংগ্রহ করে আমরা শীতবস্ত্র বিতরণ করেছি। বিভিন্ন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি। আমাদের কিছু অবসরপ্রাপ্তদের কিছু চাহিদা ছিল, দাবি ছিল, সেগুলো নিয়ে আমরা কর্তৃপক্ষকে জানিয়েছি। সেটা অনেক ক্ষেত্রে আমাদের সফলতাও আসছে। এরপরে এই সংগঠনটার সংক্ষিপ্ত নাম ছিল অসেকস, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী সৈনিক কল্যাণ সংস্থা। এরপরে আমাদের আরেকটি সংগঠন হয়, সেটার নাম হয় অসকস। সেটার প্রতিষ্ঠাতা সার্জেন্ট হুমায়ুন কবির। সেটাও অনেক সুনামের সাথে দেশে বিভিন্ন জেলায় কমিটি থেকে শুরু করে বিভিন্ন কার্যক্রম ওনারা পরিচালনা করেন। এরপরে ক্রমান্বয়ে যেহেতু আমাদের 64টা জেলা, প্রায় 6 লক্ষর উপরে আমাদের রিটায়ার্ড পার্সন আছে সশস্ত্র বাহিনীর, সবাইকে একত্রিত করা, গ্রামগঞ্জে, উপজেলা, ইউনিয়ন থেকে সবাইকে সজাগ করে নিয়ে আসা সংগঠনে, সেই প্রেক্ষিতে আরো অনেকগুলো সংগঠন তৈরি হয়। এটা খুব ভালো পজিটিভ দিক, নেতৃত্ব তৈরি করে। আপনি যদি সবাইকে উদ্বুদ্ধ করতে পারেন, নিজের সংগঠনে আনতে পারেন এবং কল্যাণকর কাজে সম্পৃক্ততা অর্জন করতে পারেন, সেটা খারাপের কিছু না। আমি অনেক পোস্ট দেই আমার ফেসবুকে, অনেকে বলে যে এতগুলো সংগঠন কি দরকার ছিল। সেই কিছু ক্ষেত্রে বোঝা যায় যে এতগুলো সংগঠন কি দরকার ছিল, সেটা বড় কথা নয়। সংগঠন করার পরে এই সংগঠনের যারা নেতৃবৃন্দ আছেন তারা অনেক পরিশ্রম করে সদস্য সংগ্রহ করতেছে, মানুষের একজনে বিপদে পড়লে তার পাশে দাঁড়াচ্ছে, যথাসাধ্য চেষ্টা করতেছে।
সবসময় সম্ভব হয় না। সাধ্যের ভিতরে যেগুলো আছে চেষ্টা করতেছে, সেটা খারাপ কিসের? নেতৃত্ব তৈরি হচ্ছে। আজকে আমি অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী ঐক্য জোটের সভাপতি। আমার কিছু দায়িত্ব আছে, সংগঠনটাকে কিভাবে ধরে রাখা যায়, কিভাবে কার্যক্রমগুলো পরিচালনা করা যায়। এই যে সামান্যতম একটু অভিজ্ঞতা হচ্ছে, এটা কম কিসের? এখন আরেকটি প্রস্তাব আসছে, যেহেতু বাংলাদেশের অফিসারদের একটা সংগঠন আছে রাওয়া, এটা অনেক আগে করা। এটাতে ঢাকাতে যারা বসবাস করে ম্যাক্সিমামই ওনাদের সদস্য আছে, ওনারা এস্টাবলিশ হয়ে গেছে সরকারি সেনাবাহিনী থেকে এবং আদার্স বিভিন্ন সংস্থা থেকে। ওরা সাহায্য সহযোগিতা পায়, ওনাদের নিজস্ব প্রতিষ্ঠান আছে, কমিউনিটি সেন্টার আছে, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান আছে। তারা যেভাবে এগিয়ে যায় সেভাবে তো আমাদের দ্বারা সম্ভব না, কিন্তু একটা সম্ভাবনা মনে হচ্ছে আমাদের সাথে কিছু সম্মানিত অফিসার বৃন্দ আমাদের সবগুলো সংগঠনকে নিয়ে একটা জাতীয় ঐক্য সংহতি পরিষদ করার চেষ্টা করছে। এটাকে সাধুবাদ জানাই। এটা যদি হয়, আজকে আমাদের একটা মিটিং আছে সন্ধ্যা 7টায় বারিধারা ডিওএসএস-এ। সব সভাপতি এবং সাধারণ সম্পাদকগণ এখানে উপস্থিত থাকবেন, অফিসাররা উপস্থিত থাকবেন। আমরা চেষ্টা করব যে স্যারদের সাথে ঐক্যমত্যে পৌঁছে একটা জাতীয় সংহতি ও ঐক্য পরিষদ যেন আমরা করতে পারি। এটাতে যেহেতু এখানে আমাদের বড় বড় প্রভাবশালী বড় ব্যক্তিত্ব, লেফটেন্যান্ট জেনারেল, মেজর জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল, কর্নেল স্যারেরা থাকবেন। ওনাদের অনেক জ্ঞান প্রতিভা আছে। ওনারা যদি আমাদেরকে নিয়ে সুন্দর একটা সংগঠন করতে পারেন, যদি সেটা সফল হয়, এতে করে আমরা সংগঠনে শুধু মানুষের সেবা করব, কম্বল বিতরণ করব, সেটা নয়। আমরা যেন এর মাধ্যমে কল্যাণকর কিছু করা যায়, অবসরপ্রাপ্তদের জন্য কল্যাণকর কিছু করতে পারি। জাতীয় ঐক্য, জাতীয়ভাবে আমাদের দেশের বিরুদ্ধে, সার্বভৌমত্বের বিরুদ্ধে হুমকি যেখানে থাকবে, সেখানে যেন স্যারদের মাধ্যমে আমরা দাঁড়িয়ে সেখানে অংশগ্রহণ করতে পারি। দেশকে ভালোবেসে এ দেশের জন্য আমরা নিজেদের জন্য আমরা যেন কিছু করতে পারি। যেহেতু আমাদের মেধা শক্তি অফিসারদের মতো না, আমাদের লেখাপড়া অফিসারদের মতো না, তাদের সাথে থেকে যদি আমরা একটা কিছু করতে পারি, সেটা অনেক পজিটিভ। সেখানে যেন শুধু এমন হয় যে কিছু কিছু প্রতিষ্ঠান তৈরি হয়, কর্মসংস্থান তৈরি হয়, আমাদের ভিতরে যারা বেকার আছে তাদেরকে যেন সহযোগিতা করতে পারে, কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে, যতটুকু সম্ভব পরামর্শ দিয়ে, বুদ্ধি দিয়ে। এটাই কম কিসের? সেটা আমরা চাই যেন আজকের এই মিটিংটা সফল হয়। আর এইটাতে আমরা একটা প্রস্তাব এনেছি, অবসরপ্রাপ্ত ৬৯ জন অফিসার এবং ১৭,০০০ বিভিন্ন পদবীর সৈনিক, ৬৯ জন অফিসার এবং ১৭,০০০ সৈনিক বাইতুল মোকাররমে এই দেশ স্বাধীনতার জন্য ওরা প্রথম ঐক্যবদ্ধ হয়। এই ৫৩ বছর পরে আমরা এখনো এমন করে এত বড় করে কোথাও সমবেত হতে পারি নাই। আমরা ওই দিনটাকে সৈনিক দিবস হিসাবে পালন করার সিদ্ধান্ত হয়েছে। আমরা আগামী বছর থেকে সেই দিন পালন, এবার রমজান ছিল যার জন্য সম্ভব হয়নি, আগামী বছর এটা চেষ্টা করা হবে পালন করার জন্য। আর আমরা হয়তো আগামী মাসে দিকে একটা বড় সমাবেশ করতে পারি সমস্ত সৈনিকদেরকে নিয়ে। আমরা সবাই একসাথে হয়ে
বড় একটা প্রস্তাব এখানে আসবে যে এমন কিছু করা যায় কিনা। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যতগুলি সংগঠন আছে, যেই সংগঠনই আপনি করেন, সবার সাথে সুসম্পর্ক বজায় রেখে নিজেদের পরিবার, স্বাস্থ্য, দেশ জন্য আমরা যতটুকু পারেন সহযোগিতা করবেন। দেশের পরিস্থিতি আগের থেকে অনেক ভালো, আলহামদুলিল্লাহ। গ্রামে গঞ্জে ওয়ার্ডে যেখানে অন্যায় দেখবেন, আপনার সাধ্যমতো চেষ্টা করবেন, একজনে আরেকজনের পাশে দাঁড়াবেন, সহযোগিতা করবেন, তাহলেই দেশটা আরো সুন্দর হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের নেতৃত্বে এই দেশটা যতটুকু দেখি, মানুষের সাথে শুনি, আমি নিজে উপলব্ধি করি অনেক ভালোভাবে চলছে, আরো ভালোভাবে চলবে। উনি যে কদিনই থাকুক, অনেকে অনেক কথা বলে 5 বছর থাকবে, এই থাকবে, সেই থাকবে, 2 বছর থাকবে, যেই কয়দিনই থাকুক, উনি যেন ওনার এই সময়টা সুন্দরভাবে দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার প্ল্যাটফর্ম, একটা লেভেল তৈরি করে দিয়ে যেতে পারে, সেই দোয়াই করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।